গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে 8:05 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো পূজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি, আমার মেয়েরাও ভালো আছে। তো বন্ধুরা, আজকে সারাদিন কি করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো বাইরের কাজবাজ হয়ে গেছে, তোমাদেরকে আর দেখালাম না আজকে। আর এই শুধু মেয়ের ঘরে বিছানাটা পড়ে আছে, কারণ রাধিকা ঘুমাচ্ছিল, তো বিছানাটা তোলা হয়নি। আর এদিকে বড় মেয়ে টিউশনে গেছে, তো ওর বিছানাটাও তুলেই গেছে। আর এই যে মোটামুটি বাইরের কাজ কিছুটা হয়ে গেছে। এইদিকে বাসন টাসন মাজাও হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল অল্প পরিমাণে, তো সেইগুলো কিন্তু আমি ধুয়ে কেচে মেলেও দিয়েছি। আর এই দেখো বাসনও মাজা হয়ে গেছে এইদিকে। তো বন্ধুরা, এই দেখো আমার বাড়ির এই যে এটা হচ্ছে সামনেটা। তো এখানে একটা রাধাকৃষ্ণ ছবি আছে, আর ওইদিকে একটা গৌরনিতাই ছবি আছে। আর ওই দেখো মধ্যেখানে দেখতে পাচ্ছ, ওটা একটা গোপাল ঠাকুরের ছবি দেওয়া আছে আর কি। আর এই যে সিঁড়ি, আর ওই দেখো এটা কত, ওটা কিন্তু স্টোর রুম। আর তারপরে বিছানা তুলে দেখো বাইরে চলে এসেছি, এসে কিন্তু ব্রাশ করছি। তো ব্রাশ করতে করতে ওইদিকে যাচ্ছিলাম আর কি। মেয়ে তো ঘুম থেকে উঠেই চলে গেছে ওর ঠাম্মির বাড়ি, মানে ও যতক্ষণ না ঘুমায় ততক্ষণ কিন্তু ও এ বাড়ি ও বাড়ি করতেই থাকে সারাদিন। আর এই দেখো কাকি শাশুড়িদের কাছে কত সজনের ফুল হয়েছে। তো এই ফুলগুলো কিন্তু যখন পড়ে না, আমরা তুলে নিই, কিন্তু ভাজা খাই বা বড়া টড়া করে খাই। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো পুচকেটা কিন্তু আমাকে দেখে ছুটে চলে এলো, এসে এই দেখো দুষ্টুমি করছে, হাতে একটা পয়সা পেয়েছে, তো ওটা নিয়ে বলছে কোথায় যাবেন করছে, গাড়ি নিয়ে খেলা করছে। ঠিক আছে, ওই দেখো টুপিটা পরিয়ে দিয়েছিলাম, টুপিটা মাথা থেকে খুলে ফেলেছে, কি আর করা যাবে, ওই জন্য চুলগুলো উসু। তারপরে বললো মা চলো যাবো মাঠে ঘুরতে যাবো চলো। তো আমি এই দেখো নিয়ে এসেছি। আর এটা ছোটো কাকা শ্বশুরের বাড়ি চলে এসেছি। ছোটো কাকা শ্বশুর লিচু গাছ, এটা লিচু হয়। আর এই দেখো এটা হচ্ছে একদম লাস্টের বাড়ি, ছোটো কাকা শ্বশুরের বাড়ি। তো এটা বাড়িটা দেখালাম। আর এই দেখো সাইডে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে আর কি। আর এই যে পিছনে মাঠ দেখতে পাচ্ছ, তো এর আগে আমার এই ভিডিওতে দেখতে পেয়েছিলে অনেক সর্ষে ফুল গাছ, ওখানে ভিডিও করেছিলাম। তো এখন সেসব সর্ষেগুলো কিন্তু পেকে গেছে, ওই যে সব কেটে ফেলেছে। এখন সর্ষে ঝরানোর টাইম হয়ে গেছে সেই জন্য। আর এই দিকে চাষ করবে বলে জল দিয়েছে মাঠে। আর ওই পাশটাতেও সব কিন্তু গাছ রয়েছে। তো সকালবেলায় মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগে এরকম। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করো। আর এই দেখো মেয়ে এখানে বলছে যে মা চলো একটু যাবো। তো এখন কি করে যাবে বলো? আমি বললাম না, এখন যাওয়া যাবে না, এখন প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে, ওখানে যাওয়া যাবে না। তো সেই জন্য একটু বায়না করছিল, ওই দেখো থেমে দাঁড়িয়ে পড়ছে যাবে বলে। তো এই দেখো, তো আমাকে এখন বলছে মা আমাকে এখন লিচু গাছের পাতা পেরে দাও, আমি এখন ভেড়াকে পাতা খাওয়াবো। তো ছোটো কাকা শ্বশুরে এই দেখো পাশেই কিন্তু একটা ভেড়ার ঘর, উনি ভেড়া পোষেন আর কি। তো এই দেখো প্রচুর ভেড়া রয়েছে কিন্তু, ওই যে দেখো। আর ওই দিকেও ভেড়া রয়েছে, কারণ ভেড়ার ঘরটা অন্ধকার, তো সেই জন্য মানে ভালো দেখা যাচ্ছিল না। সামনে যেগুলো বসেছিল সেগুলোই তোমাদেরকে দেখালাম। তো আমার ভয়ও লাগছিল যদি বেরিয়ে পড়ে, আমি তো সামলাতে পারবো না, ওই জন্য আমি তাড়াতাড়ি করে গেটটা মেরে দিলাম। আর ওইদিকে মেয়ে দৌড়ে ছুটে আসলো, কেন বলো তো? ওই দেখো এই বাছুরটার জন্য, ওই বাছুরটা দৌড়ে খেলা করছে, সেই জন্য মেয়ে ভয়ে আমার কাছে দৌড়ে ছুটে এলো। ওই দেখো কেমন দৌড় দিচ্ছে দেখো। আর তারপরে এই দেখো সজনে ফুল তোমাদেরকে দেখালাম। আর এটা কিন্তু কাকি শাশুড়িদের বাড়ির ভিতরে গাছটা, ঠিক আছে। এই দেখো কত ফুল এসছে দেখো। আর দেখো নিচেও কিন্তু ফুল পুড়ে আছে, তো অনেকজনা এসে ফুল কিন্তু পুড়িয়ে নিয়ে যায় ভাজা খাবে বলে।
আর আমি এদিকে দাঁত মাজতে মাজতে গেছিলাম, আর এই দেখো মেয়ে এখন কোলে করে নিয়ে আমাকে এখন বলছে আমাকে ব্রাশটা দাও, আমি দাঁত মাজি। কি অবস্থা করেছে দেখো আমার মুখে। আর তারপরে কিন্তু এদিকে ঘোষ চলে এসেছে। তো এই দেখো ঘোষ এখন গরুটাকে ধুইয়ে নিচ্ছে। কি ভালো লাগে না দেখতে এগুলো, এগুলো কিন্তু গ্রামেই দেখা যায়। আর এই দেখো কাকি শ্বশুরদের ফুল গাছগুলো কি সুন্দর লাগছে, ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই দেখো বড় বড় এগুলো হচ্ছে থাবা ফুল বলে। এই দেখো ফুল, একটা গাছে কতগুলো ফুল ফুটেছে দেখো। এখানে সারি সারি কিন্তু সব ফুল গাছ। ওই দেখো একটা ফুল, এটা কি ফুল আমি ঠিক জানি না, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো, আর এই দিকে এই যে রক্তগাঁদা ফুল আছে। তো এই যে রাধিকাকে বলছে একটু এদিকে তাকাও, এদিকে তাকাও, কিছুতেই তাকাবে না, বলছে না আমি তাকাবো না, আমি এখন খেলা করব। এই দেখো খেলা করছে, হাতে ব্রাশ নিয়ে খেলা করছে। আর তারপরে কিন্তু মাছ চলে এসেছিলো, মাছটা নিয়ে নিলাম। তো ওই যে মাছটা নিয়ে কিন্তু বাঁচাও হয়ে গেছে। আর দেখেছো জ্যান্ত তেলাপিয়া মাছ কেমন লড়ছে দেখো, মানে কাটা হয়ে গেছে তবুও নড়ছে। দুধটা ফেলে থুই আমি কিন্তু মাছ নিতে চলে গেছিলাম। তো মাছটা যে বাঁচা হয়ে গেছে, তারপরে কিন্তু ওনার দোয়ানো হয়ে গেল, তারপর ডাকলো, এই যে দুধটাও নিয়ে নিলাম। তো বন্ধুরা দুধ নেওয়া হয়ে গেছে, আর এই দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে যাচ্ছে আর কি। যে সকালবেলাতে এত পরিমাণে রোদ, ভালো করে তাকাতেই পাচ্ছি না। তো সকালবেলায় চাটা খাওয়া হয়ে গেছিলো ওইদিকে। আর এইদিকে মেয়ে টিউশন থেকে চলে এসেছিল রাই। তো এই যে দেখো রাইকে এখন টিফিন খাইয়ে দিলাম। আর এই দেখো এটা কিন্তু কালকেকার ভিডিও বন্ধুরা, কালকে এক জায়গায় গেছিলাম। তো এই যে রেডি হয়ে নিয়েছে, এইদিকে ঘরদোর সব পরিষ্কার, ওদিকে মেয়ে স্কুলেও চলে গেছে রাই। আর আমি এই যে টোটোতে এদিকে বেরিয়েও পড়েছি। এই দেখো, আর এই দেখো এখন যাচ্ছি, মেয়ে কিন্তু ঘুমায়নি, এরকমভাবেই রয়েছে। তো বন্ধুরা আজকে আর কালকে দুদিনকার মিলে ভিডিও দিলাম, কারণ একদিনে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।